আসসালামু আলাইকুম ব্যারিস্টার ওয়ালাইকুম হাসান। আসসালাম। জি 6th মার্চে যে স্টেটমেন্ট এসেছে রিগার্ডিং চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, সেই চেঞ্জেসগুলোর মধ্যে সবচেয়ে জরুরিগুলো কী কী আপনি যদি আমাদের জন্য একটু হাইলাইট করে দিতে পারতেন। আমরা জানি যে 5 মার্চ 2026-এ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস পাবলিশড হয়েছে এবং সেটার উদ্দেশ্য হচ্ছে ইমিগ্রেশন রুলসকে আপডেট করার জন্যে এবং সেই যে কী চেঞ্জেসগুলো হয়েছে সেটা নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ফর সেটেলমেন্ট এটা ইনক্রিজ হয়ে যাবে টু লেভেল B2-তে ফ্রম লেভেল B1 থেকে, এবং এটা ইফেক্টিভ হবে অন অর আফটার 26 মার্চ 2027। তো এই যে লম্বা সময় দেওয়া হচ্ছে, এটা কারণ হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস যারা আছে তারা যাতে এই 1 বছর ধরে তারা এই প্রফেন্সিটা ইমপ্রুভ করতে পারে সেই কারণেই। এরপরে হচ্ছে যে স্কিল ওয়ার্কারের স্যালারি রিকোয়ারমেন্টসের উপরে একটা চেঞ্জের কথা বলা হয়েছে। সেটাতে বলা হয়েছে যে ওয়ার্কাররা must be paid the required salary stated on their certificate of sponsorship in each pay period। তো মানে যারা স্কিল ওয়ার্কারে আছে তাদেরকে তাদের যে স্যালারি আছে, তাদের যে পে পিরিয়ড আছে, সেই পে পিরিয়ডে তাদের ফুল স্যালারিটা তাদেরকে দিতে হবে। এবং এখানে আরেকটি জিনিস বলা হচ্ছে যে সাবজেক্ট টু ভ্যারিয়েশন পারমিটেড আন্ডার দ্য ইমিগ্রেশন রুলস, এবং সেক্ষেত্রে দিস ইজ টু সাপোর্ট, এবং এটা সাপোর্ট করে ওয়ার্কারদের ওয়েলফেয়ার এবং ইনশিওর করে কনসার্ন অ্যাবাউট আনএমপ্লয়মেন্ট কিংবা আন্ডার পেমেন্ট, যেটা অ্যাড্রেসড হয়েছে বাই দ্য হোম অফিস সুইফটলি। তো এই সার্টিফিকেশন এটা প্রয়োজন হবে from the Home Office as the appears to apply to application submitted with a certificate of sponsor assigned on or after 8th April 2026-এ। আর অ্যাসাইলাম সিকাররা তাদের কাজের পারমিশনের ব্যাপারে একটা চেঞ্জ এসেছে। সেখানে বলা হচ্ছে যে অ্যাসাইলাম সিকাররা তারা যে সিক করবে ওয়ার্ক, সেটা ইন অকুপেশনস এলিজিবল হতে হবে ফর স্পন্সরশিপ আন্ডার দ্য স্কিল ওয়ার্কার রুটে, এবং এলিজিবল রোলস যেটা স্কিল ওয়ার্কার সেটা অ্যাট লেভেল 6 হতে হবে, এবং এটা ইমপ্লিকেশন হবে 26 মার্চ 2026। তার মানে 26 মার্চ 2026-এর পরে অ্যাসাইলাম সিকাররা কাজ করতে পারবে, কিন্তু তারা একমাত্র স্কিল লেভেল লেভেল 6-এর উপরে হতে হবে তাদের সেই কাজের এসওসিগুলো। আর স্কিল ওয়ার্কারের এন্ট্রি ক্লিয়ারেন্স রিফিউজ হবে, সেটি আফগানিস্তান সিটিজেনদের জন্যে। তার মানে আফগানিস্তান সিটিজেনদের জন্য ফর টাইম বিং কোনো স্কিল ওয়ার্কার এন্ট্রি ক্লিয়ারেন্স দেওয়া হবে না। আর স্টুডেন্টদের এন্ট্রি ক্লিয়ারেন্স রিফিউজ হবে কয়েকটি ন্যাশনালিস্টদের জন্য, আফগানিস্তান, ক্যামেরুন, মায়ানমার এবং সুদান। এবং এই অ্যাপ্লিকেশনগুলো যারা করবে আফটার 26 মার্চ 2026-এর পরে, তবে ইন কান্ট্রি অ্যাপ্লিকেশনগুলোর পারমিশন টু স্টে এটা আনএফেক্টেড হবে। তার মানে এটা এই অ্যারেঞ্জমেন্টে থাকবে, কিন্তু এটাও রিভিউ করা হবে এভরি আফটার 2 মান্থস। আর বায়োমেট্রিক ডেটা দেওয়ার ব্যাপারে ইন কান্ট্রির অ্যাপ্লিকেশনের ব্যাপারে একটি চেঞ্জের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে যে 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 অনেক কিছু অ্যাপ্লিকেশনে মূলত এই বায়োমেট্রিক রিএনরোল করতে হবে তাদের বায়োমেট্রিক অ্যাট এ ভিসা অ্যান্ড সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সার্ভিসে যে। আর বেশিরভাগ ক্ষেত্রে এটা রিইউজ করা যাবে। তার মানে কি যে বায়োমেট্রিক ডেটা যদি একবার দেয় পরের বার আর দেওয়া লাগবে না বেশিরভাগ ইন কান্ট্রি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তবে কিছু কিছু অ্যাপ্লিকেশন হয়তো এটার এক্সেপশন থাকতে পারবে, এবং এটা অ্যাপ্লিকেবল হবে ফ্রম 8th এপ্রিল 2026 থেকে। আর হচ্ছে যে নিকারাগুয়া এবং সেন্ট লুইসা থেকে এখন যদি কেউ আসতে চায় তাদেরকে মূলত ভিসা রিকোয়ারমেন্টস প্রয়োজন হয়ে গেছে এবং তাদের জন্য ইম্পোজ করা হয়েছে। এবং তাদের যে ট্রানজিশন পিরিয়ড ফর দোজ হু অলরেডি হ্যাভ অ্যান ইটিএ, সেক্ষেত্রে তাদেরকে কনফার্ম করতে হবে ট্রাভেল বুকিং মেড বিফোর 1500 ফর ট্রাভেল টু বাই 1500 অন 16th এপ্রিল 2026 থেকে। আর ইউক্রেন পারমিশন এক্সটেনশন এটা এক্সটেনশন করা হচ্ছে ফর 24 মান্থস।
আর আর অ্যাসাইলাম সিকার্স অ্যাসাইলাম সিস্টেমের উপরে একটা পরিবর্তন আনা হচ্ছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে রিডিং করা হচ্ছে পারমিশন গ্রান্টেড টু অ্যাডাল্ট অ্যান্ড অ্যাকম্পানিড চাইল্ড যারা রিফিউজি হবে সেটা ফ্রম 5 ইয়ার্স টু 30 মান্থ। তার মানে যারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হবে তাদের 5 ইয়ার্স লিভ টু রিমেন দেওয়ার পরিবর্তে তাদেরকে 30 ইয়ার্স দেওয়া হবে। এটা হচ্ছে অ্যাডাল্ট এবং তাদের সঙ্গে যে অ্যাকম্পানিড যে চাইল্ড থাকবে তাদের জন্যে। আর আনঅ্যাকম্পানিড যে চিলড্রেন থাকবে তারা আনএফেক্টেড থাকবে এবং তারা কন্টিনিউয়াসলি রিসিভ করে 5 ইয়ার্স পারমিশন ফর দ্য টাইম বিং। এবং এই চেঞ্জটা উইল অ্যাপ্লাই করবে ফ্রম 26 মার্চ 2026 থেকে। An asylum claim or further submission made on an existing asylum claim made on or after 2nd of March 2020, which means this change has retrospective effect। তার মানে 2nd of March থেকে কিন্তু এই চেঞ্জটা এসে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।